শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রমজানের রোজার ভিতরে রমজান মাসে আমি আল্লাহ কোরআনটারে নাজিল করলাম। কেন করলাম রে বান্দা? জানো একমাত্র কারণ হুদাল লিন্নাস, তোমাদের হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন। কিন্তু মানুষ কোরআন পড়ে না, রমজানও কোরআন পড়তে জানে না। রমজানের রোজা শেষ হয়ে যায়, বান্দারা একবারও কোরআনের একটা পৃষ্ঠাও তেলাওয়াত করে না। রমজানের রোজার বিদায় নেয় বারবার জিন্দিগির। রমজানের রোজা 20 বছর কেটে গেল, 20 বছর 30 বছর চলে যায়, বান্দারা একবারও আল্লাহর কোরআনটা খুলে দেখে না। এই কোরআন কিভাবে মানুষকে হেদায়েত দেয়, এই কোরআন কিভাবে মানুষকে জান্নাতে নেয়, এই কোরআন কিভাবে মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। অথচ আম্মা জান্নাত আয়েশা বলে, আমার মায়ার নবীকে আমি দেখছি রাত ভোর দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে। সারা রাত নবী দাঁড়ায় আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত শোনাইতো। আমার মায়ার নবীর পা মুবারক ফুলে ফেটে যাইত। আমার নবী কখনো রুকুতে যাইতেন না, আমার নবী কখনো সেজদায় যাইতেন না। ইমামুল মুসলিমিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি খুতবাতুল হাকিমে প্রমাণ হয়, রমজান মাসে 62 বার কোরআন তেলাওয়াত খতম করতে। সকালে 1 খতম, দুপুরে 1 খতম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমামে আজম একটা খতম কোরআন দিয়ে দিতেন। আবার রাতের বেলা 2 রাকাত নামাজে সারা রাত কাটায় দিতে। আবার অনেকে আবু হানিফা মানে না, যেটি আবু হানিফা মানে না, খুঁজে দেখেন এটি কোরআন তেলাওয়াত পারে। একবার সত্যি কথা বললাম, যেগুলো আবু হানিফা মানে না, খুঁজে দেখবেন এই ইমাম শুদ্ধ তেলাওয়াত করে। তেলাওয়াতের অবস্থা শুনলে মুসল্লি আসে, ইমামদের অবস্থা। ইমামে আজম আবু হানিফা আল্লাহু আকবার 2 রাকাত নামাজে সারা রাত কাটাই দিস, আর 8 টাকা ফিরে বাকি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো রমজান হলো হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য রমজানের রোজা। কুররাতুল আয়ুনের ভিতরে প্রমাণ হয়, কুররাতুল ওয়াইদিন ফি তুররাতিন নাসিহিন নামক কিতাবে রাখা হয়। হায়াতুল হাইওয়ান নামক একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে বলা হয় উড়ন্ত পাখিদের ভিতরে কাকের হায়াত বড় লম্বা, কাকের হায়াত বড় বেশি। ওই কিতাবের ভিতরে লেখা হয়, একটা কাক জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত এই পরিমাণ উড়ল, বিরামহীন উড়া কখনো থামল না। উঠতে উঠতে এই পরিমাণ দূরে চলে গেল, এক সময় সে বুড়া হয়ে গেল। একটা ইমানদার যদি রোজা রাখে, আল্লাহর পয়গম্বর বলে ওই কাক যেরকম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দূরে সরে গেল, একটা ইমানদারের রোজা রাখার কারণে জাহান্নাম থেকে তত দূরে সরে গেল। আল্লাহর নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এরে বান্দা, রমজানের রোজাটা হবে বান্দা এমন, আমি আল্লাহ ফেরেশতাকে বান্দা কিছুই বলবো না, আমি আল্লাহ ফেরেশতাকে বান্দাকে সওয়াব দেওয়ার জন্য বলবো না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ও পয়গম্বর আপনি উম্মতের জানায়া দেন, যেই বান্দা ঈমান এবং ইহতিসাবের সাথে আমার জন্য রোজা রাখবে, আমি আল্লাহ তার জন্য রেডি। আমি আল্লাহ তার বিবিকে স্বামী ডেকে বলে, ও স্বামী আমার। স্বামী বিবি স্ত্রীর ভিতরে মহাব্বত, তুমি কার? বলে তুমি আমার। স্বামীও বলে তুমি আমার, স্ত্রীও বলে তুমি আমার। বলে কেন? মহাব্বতের চূড়ান্ত বড় যায়। আল্লাহ জানায় দেয়, গোলাম রোজা যদি রাখো, আমি ঘোষণা দিয়ে দিলাম, তুমি হলো আমার আর আমি হলাম তোমার। এরে আল্লাহর বান্দা, এই কারণে রমজানের রোজা রাখা। রমজানের রোজা একটা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, জাহান্নাম আমাদের থেকে দূরে সরে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণ মহাব্বত অন্তরে দিয়ে দিবে, এক সময় আমরা আখিরাতে আল্লাহ তাআলার মুলাকাত পেয়ে যাব। এই কারণে নবী বলেন, 4 আমল নিয়ে কবরে যাও। ইদা উদিয়াল মাইয়িত ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি।
والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه চার আমল নিয়ে কবরে যাও। 1 নম্বর কোরআন তেলাওয়াত বাড়ায় দাও। 2 নম্বর বান্দা রমজান মাসে নামাজগুলো ছাড়বা না, 5 বেলার নামাজ জামাতে আদায় করে নাও। 3 নম্বর রমজানের যেই রোজা পাইলা ওই রোজা আল্লাহ তাআলার জন্য রেখে দাও। রমজানের রোজা বড় দামি রোজা। এই রোজার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এই রোজার কারণে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এই রোজার কারণে নবীর শাফাত পাওয়া যায়, এই ভালোবাসার কারণে কোরআনের সাথে মোহাব্বত ফায়দা হয়ে যায়। আমরা রমজানের রোজা রাখি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي أن خلق الخلق كمالا رب أزلي أن خلق الخلق كمالا. لا ند ولا ند ولا حد لمولاه لا ند ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. مومن جو فدا نقش کفی پائے نبی ہو مومن جو فدا نقش کفی پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ او زیر قدم آج بھی عالم کا خزینہ. আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত মুসল্লিয়ানে আযম মুরব্বিয়ানে কেরাম কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই পর্দার অন্তরে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান শ্রেষ্ঠ দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে কাল জীবনের শান্তি পরকাল জীবনের মুক্তির সন্ধানে বেহেশতের বাগান জান্নাতের বাগান আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত যায় জামেলা থেকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে দিনই কিছু কথা বলা এবং শুনবার জন্য হিম্মত সাহস তৌফিক ও নিয়ামত দান করেছেন। সেজন্য সে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে সকলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
আমি আপনাদের সামনে কোরআন হাকিমের 114 সূরার এক সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি। কোরআনে হাকিমে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়া। রব বলেন, আমি রমজানের রোজা, এটা এমন একটা দামি রোজা, এমন একটা দামি মাস। আমি কি করেছি? উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল করেছি। কি করেছি ভাই? জবান খুলে বলবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বলতে ভালো লাগবে। বুঝতে পারছি? তাহলে কোরআন নাজিল করেছি রমজানে, কোন মাসে? এবার রবকে প্রশ্ন করেন, হে রব, কেন প্রশ্ন করলেন? কেন বললেন রমজানে কোরআন নাজিল করছেন? কারণটা কি জানতে চাই। অন্য মাসেও তো করতে পারতেন। রব বলেন, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? এবার বলা হলো কেন হেদায়েত হবে, কিভাবে হেদায়েত হবে? রব জবাব দিলেন, ওয়াবায়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো এমন একটা কোরআন যেটা হক বাতিলের ভিতরে চূড়ান্ত পার্থক্যকারী। কে হক কে বাতিল কোরআন পার্থক্য করে দেয়, কে জান্নাতি কে জাহান্নামী কোরআন পার্থক্য করে দেয়, কে সঠিক কে বেঠিক কোরআন পার্থক্য করে দেয়, কে ইনসাফগার কে বেইনসাফগার আল্লাহ তাআলার কোরআনে হাকিম সেটা বলে দেয়, কে ভালো কে খারাপ কোরআন সেটা বলে দেয়, কে জালেম কে মাজলুম কোরআন সেটা বলে দেয়, কে বেইনসাফি করে মানুষের প্রতি অন্যায় করে অবিচার করে, আর কে ন্যায়পরায়ণ শাসক কোরআন সেটা বলে দেয়। কোরআন বলে দেয় কে রাসূলের আদর্শ অনুযায়ী চলবে, কোরআন বলে দেয় কে রাসূলের আদর্শ অনুযায়ী চলে না। তাহলে কোরআন হলো হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। তো হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন হেদায়েতের মাস হিসেবে, হেদায়েতের মাস। তাহলে রমজান হলো হেদায়েতের মাস। রমজান কি? হেদায়েতের মাস। রমজান হলো কোরআন নাজিলের মাস। রমজান হলো কোরআন প্রেমের মাস। কোরআন হলো আল্লাহর মুহাব্বতের মাস। রমজান হলো আল্লাহর প্রেমের মাস। বুঝতে পারছি? রব বলেন, আমাকে যদি ভালোবাসো তাহলে কি করবা? আমার রাসূলের ইতাআত করবা। আমার রাসূলকে যদি কেউ ভালোবাসতে চায়, সেজন্য আমার রাসূলের সুন্নতকে ইতাআত করে, রাসূলের আদর্শকে ইতাআত করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, হে আম্মাজান আয়েশা, আপনি বলেন রাসূলের আদর্শ কি? ফাতাকরাউল কুরআন। আয়েশা বলেন, আপনারা কি কোরআন পড়েন না? কোরআন রাসূলের আদর্শ, হলো কি নাজিল। কোরআন হলো রাসূলের উত্তম চরিত্র। বলে কোরআন কি? বলে কোরআন কেমন জানি রাসূল, আর রাসূল মানেই কোরআন। সুবহানাল্লাহ। কোরআনটাই রাসূল, কোরআনটাই, কোরআনে যা আছে এটাই রাসূলের আদর্শ। মানে রাসূল যা যা করতেন কোরআনে তা তাই বলা হয়েছে, রাসূল যা যা করতেন না কোরআনে তা তা নিষেধ করা হয়েছে। কেমন জানি কোরআনে রাসূল, রাসূলেই কোরআন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি রমজানও না বলেন উপায় আসেনি। সুবহানাল্লাহ। রমজানে এত প্রাণী, এত মুহাব্বত আল্লাহ সুবহানাল্লাহর প্রতি রাখে। একবার একটা হাদিস বলেছিলাম, ইউসুফ আলাইহিস সালাম যখন ওনার নামে একটা অপবাদ দেওয়া হয়েছিল জুলাইখার সাথে, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি হলো মজলুম, আসলে আমি অন্যায় করি না, আসলে আমি নির্দোষ। তখন বলা হয়েছিল, বাদশাহ বলছে, তোমার সাক্ষী কি? সাক্ষী বলো, সাক্ষ্য হাজির করো। তখন বলল, এই বাচ্চাটা হলো সাক্ষী। একটা কোলের বাচ্চা ছিল, অল্প সময় দুনিয়ায় আগমন করছে, অল্প সময়, এখনো কথা বলতে পারে না, শুধু চিৎকার করতে পারে। বলছে এই বাচ্চাটা হলো আমার সাক্ষী। তখন ইউসুফ আলাইহিস সালামের কথার জবাবে মানুষ বলল, তুমি কি পাগল? এ বাচ্চা কথা বলবে কি করে? বলে বাচ্চাকে জিজ্ঞাসা করো, তাহলে এই বাচ্চা বলবে। বাচ্চা কার হুকুমে চলে? দুনিয়া আসছে কার হুকুমে? এখানে উপস্থিত হয়েছে কার হুকুমে? তো যখন বাচ্চাকে প্রশ্ন করা হয়েছে, এই বাচ্চা বলো দেখি, ইউসুফ কি অপরাধী নাকি নির্দোষ? তখন বলে নাই সে অপরাধী, বলে নাই সে নির্দোষ। বাচ্চা একটা অঙ্ক দিছে, অঙ্ক, একটা সূত্র দিস, একটা কথা বলছে, একটা স্কেল করে দিল।
যদি ইউসুফের জামার পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, আর যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ পাপী, অপরাধী। সকলে হয়রান হয়ে গেল, এ বাচ্চা কিভাবে কথা বলে, এ বাচ্চা কিভাবে কথা বলে, হয়রান হয়ে গেল সবাই। ভয়ে জুলাইখা ভয় পেয়ে গেছে, এই বাচ্চা কথা বলবে, বাচ্চা মা পর্যন্ত আবার কিনে একটু কথা বললে কিভাবে, আরেকটু কথা বলো, কিন্তু আর কথা বলে না, এতটুকুই কথা, তার শেষ কথা, আর কথা বলতে পারে না। তারপরে দেখা গেল আসলে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে ছেঁড়া, তো ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণ হয়ে গেল। এখন বাদশা কি করবে, নিজের সম্মান রক্ষার্থে ইউসুফকে জেলে পাঠায়, মানিজ্য শেষ। ইউসুফ যে এখন নির্দোষ এটা মাহিলে বলা যাবে না, বুঝলেন নাই, মাথা নষ্ট হয়ে যাবে, আমাদের সম্মানটা নষ্ট হয়ে যাবে। ইউসুফেরটা গেলে গেছে, ইউসুফেরটা গেলে গেছে, আল্লাহ সহ্য করবে? ইউসুফ পয়গম্বর ইউসুফ, এই কারণে অনেকে বোঝে না, মনে করে আলেম ওলামারটা গেলে গেছে, আমরাটা যেন না যায়, ভুল করেন, জীবন তেজপাতা হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দেন। তো ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে পাঠায় দিল, এরপরে লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, যেটা বুঝাইতে চাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম যখন জেল থেকে বের হলেন, উনি খাদ্যমন্ত্রী হলেন, মিশরের খাদ্যমন্ত্রী, খাদ্য দিতেছে, কৃষিমন্ত্রী। এরপরে যখন একাধারে উনি দুর্ভিক্ষের সময় খানা দিতেছেন, তখন ওই বাচ্চাটা বড় হয়েছে, সেও খানার জন্য লাইনে দাঁড়াইছে। খানার জন্য কোথায় দাঁড়াইছে? লাইনে দাঁড়াইছে। তখন বলতেছে আমাকে একটু ইউসুফের সাথে কথা বলার সুযোগ দাও। মানুষে বলতেছে না, উনি তো মন্ত্রী, ওনার সাথে কথা বলবো কি সুযোগ নাই। বলে না, সে আমাকে চিনে, তার সাথে আমার কিছু কথা আছে, তাকে সুযোগ করে দাও আমার। শেষ পর্যায়ে যখন সুযোগ করে নিয়ে আসলো, বলতেছে আমাকে আরো দাও। সবাইকে 100 কেজি করে গম দেওয়া হচ্ছে, সে বলতেছে আমাকে আরো দাও। এরপরে বলতেছে না, আমাকে আরো দাও। তো এখন মন্ত্রীর কাছে পাঠালো যে উনি বেশি চাইতেছে, বরাদ্দ যেটুকু উনি এর থেকে বেশি চাইতেছে কাহিনী। তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে তার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তখন সে কানে কানে বলল, আমাকে চিনেন নাই, আমি হইলাম ওই দিনের বাচ্চা, যে আপনার অপরাধের নির্দোষ, যেটা আমি সাক্ষী ছিলাম, যে দিনের কোলের বাচ্চা, সেই দিনের বাচ্চা হলাম আমি। ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে বলতেছে তাকে আরো দাও। 100 দিছে, আরো দাও। আবার বলছে আরো দাও তাকে। সে যতটুক পরিমাণ চায় তাকে তত বেশি দাও। কেন? সে আমার নির্দোষ প্রমাণ হওয়ার সাক্ষী ছিল। সেদিনের আনন্দ আমি বুঝাতে পারবো না। সে যখন আমার সাক্ষী ছিল, আমি নির্দোষ, আমি এই পরিমাণ আনন্দিত হয়েছি তার ওই কথায়। আজকে তাকে আমি পেয়েছি, আমি চাবো তার যেভাবে মন খুশি হয় সেই কিছু আমি তাকে দিয়ে দিতে চেষ্টা করব। প্রয়োজন আমি মিশরের সব দিয়ে দিব তাকে, এরপরে সে খুশি থাকবে। সুবহানাল্লাহ। এখনো তো কইলেন। তো এবার আল্লাহ বলতেছি, ইউসুফ, পয়গম্বর ইউসুফ, যে নবী তুমি, আল্লাহ তাআলা, আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম জমিনে, তোমার ভিতরে একটু কলমের কালির দাগ লাগছে, একটা অপবাদের দাগ তোমার উপরে লাগছে। আর এটা নির্দোষ প্রমাণ হওয়ার জন্য একটা মানুষ শুধু সাক্ষী দিল যে তুমি নির্দোষ, তুমি তাকে খুশি হইয়া এই পরিমাণ দিলা যে তুমি, সে তোমাকে বলল তুমি পবিত্র, তুমি কোনো অপবিত্র না, তুমি নির্দোষ, তুমি কোনো জালেম না, তুমি মাজলুম। এই কথাটা বলার কারণে তুমি তাকে এত কিছু দিয়ে দিলা। একবার চিন্তা করো, যে আমাকে সেজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, হে আল্লাহ আপনি পবিত্র, যে আমাকে রুকুতে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, যে সেজদায় যায়, রুকুতে যায়, সকালে যায়, বিকেলে যায়, ফজরে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, প্রতিটা সেজদায় যে আমাকে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, হে আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র। তাহলে বলো আমি তাকে কত দিব? সে তোমাকে একবার বলেছিল, আর যে 24টা ঘন্টা আমাকে সেজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, হে আল্লাহ আপনিই পবিত্র, আপনিই ভালো, আপনিই ভালো, আপনার মতো পবিত্র আর কিচ্ছু নাই, কিছু হতে পারে না। তাহলে একটু বলো তাকে আমি কত দিব? এই তো সুবহানাল্লাহ। এরপরও সকলে বলে নাই, বলে নাই, অনেকে বলে নাই। বুঝতেন না, এই জিকিরের কথা বুঝতেন না, আল্লাহ কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ খুশি হয়।
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ জানা দেয় এ দুনিয়ার নবীর উম্মত পয়গম্বরের উম্মত ভালোভাবে শুনিয়া নাও শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি আল্লাহ রমজানের রোজার ভিতরে রমজান মাসে আমি আল্লাহ কোরআনটারে নাজিল করলাম কেন করলাম রে বান্দা জানো একমাত্র কারণ হুদাল লিন্নাস তোমাদের হেদায়েতের জন্য হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য কোরআন কিন্তু মানুষ কোরআন পড়ে না রমজানও কোরআন পড়তে জানে না রমজানের রোজা শেষ হয়ে যায় বান্দারা একবারও কোরআনের একটা পৃষ্ঠাও তেলাওয়াত করে না রমজানের রোজার বিদায় নেয় বারবার জিন্দেগির রমজানের রোজা 20 বছর কেটে গেল 20 বছর 30 বছর চলে যায় বান্দারা একবারও আল্লাহর কোরআনটা খুলে দেখে না এই কোরআন কিভাবে মানুষকে হেদায়েত দেয় এই কোরআন কিভাবে মানুষকে জান্নাতে নেয় এই কোরআন কিভাবে মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয় অথচ আম্মা জান্নাত আয়েশা বলে আমার মায়ার নবীকে আমি দেখছি রাত ভোর দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে সারা রাত নবী দাঁড়ায় আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত শোনাইতো আমার মায়ার নবীর পা মোবারক ফুলে ফেটে যাইত আমার নবী কখনো রুকুতে যাইতেন না আমার নবী কখনো সেজদায় যাইতেন না ইমামুল মুসলিমিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি খুতবাতুল হাকিমে প্রমাণ হয় রমজান মাসে ৬২ বার কোরআন তেলাওয়াত খতম করতে সকালে 1 খতম দুপুরে 1 খতম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমামে আজম একটা খতম কোরআন দিয়ে দিতেন আবার রাতের বেলা 2 রাকাত নামাজে সারা রাত কাটায় দিতে আবার অনেকে আবু হানিফা মানে না যেটি আবু হানিফা মানে না খুঁজে দেখেন এটি কোরআন তেলাওয়াত পারে না একবার সত্যি কথা বললাম যেগুলো আবু হানিফা মানে না খুঁজে দেখবেন এই ইমাম শুদ্ধ তেলাওয়াত করে তেলাওয়াতের অবস্থা শুনলে মুসল্লি হাসে ইমামদের অবস্থা ইমামে আজম আবু হানিফা আল্লাহু আকবার 2 রাকাত নামাজে সারা রাত কাটায় দিছে আর হে 8 টাকা থইরা বাগে আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলেন আমিন তো রমজান হলো হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য রমজানের রোজা কুররাতুল আয়ুনের ভিতরে প্রমাণ হয় কুররাতুল ওয়াইদিন ফি দুররাতিন নাসিহিন নামক কিতাবে রাখা হয় হায়াতুল হাইওয়ান নামক একটা কিতাব আছে ওই কিতাবের ভিতরে বলা হয় উড়ন্ত পাখিদের ভিতরে কাকের হায়াত বড় লম্বা কাকের হায়াত বড় বেশি এই কিতাবের ভিতরে লেখা হয় একটা কাক জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত এই পরিমাণ উড়ল বিরামহীন উড়া কখনো থামলো না উঠতে উঠতে এই পরিমাণ দূরে চলে গেল এক সময় সে বুড়া হয়ে গেল একটা ইমানদার যদি রোজা রাখে আল্লাহর পয়গম্বর বলে ওই কাক যেরকম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দূরে সরে গেল একটা ইমানদারের রোজা রাখার কারণে জাহান্নাম থেকে তত দূরে সরে গেল আল্লাহর নবী বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি এরে বান্দা রমজানের রোজাটা হবে বান্দা এমন আমি আল্লাহ ফেরেশতাকে বান্দা কিছুই বলবো না আমি আল্লাহ ফেরেশতাকে বান্দাকে সওয়াব দেওয়ার জন্য বলবো না আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ও পয়গম্বর আপনি উম্মতের জানায়া দেন যেই বান্দা ঈমান এবং ইহতিসাবের সাথে আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তার জন্য রেডি আমি আল্লাহ তার বিবিকে স্বামী ডেকে বলে ও স্বামী আমার স্বামী বিবি স্ত্রীর ভিতরে মহাব্বত তুমি কার বলে তুমি আমার স্বামীও বলে তুমি আমার স্ত্রীও বলে তুমি আমার বলে কেন মহাব্বতের চূড়ান্ত বড় যায় আল্লাহ জানায় দেয় গোলাম রোজা যদি রাখো আমি ঘোষণা দিয়ে দিলাম তুমি হলো আমার আর আমি হলাম তোমার এরে আল্লাহর বান্দা এই কারণে রমজানের রোজা রাখা রমজানের রোজা একটা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় জাহান্নাম আমাদের থেকে দূরে সরে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণ মহাব্বত অন্তরে দিয়ে দিবে এক সময় আমরা আখিরাতে আল্লাহ তাআলার মুলাকাত পেয়ে যাব
এই কারণে নবী বলেন, চার আমল নিয়ে কবরে যাও। ইদা উদিয়াল মাইয়িত ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। চার আমল নিয়ে কবরে যাও। এক নম্বর কোরআন তেলাওয়াত বাড়ায় দাও। দুই নম্বর বান্দা রমজান মাসে নামাজগুলো ছাড়বা না, 5 বেলার নামাজ জামাতে আদায় করে নাও। 3 নম্বর রমজানের যেই রোজা পাইলা ওই রোজা আল্লাহ তাআলার জন্য রেখে দাও। রমজানের রোজা বড় দামি রোজা। এই রোজার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এই রোজার কারণে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এই রোজার কারণে নবীর শাফাত পাওয়া যায়, এই ভালোবাসার কারণে কুরআনের সাথে মোহাব্বত ফায়দা হয়ে যায়। আমরা রমজানের রোজা রাখি না, রমজানের রোজা এই পরিমাণ আল্লাহ তাআলার কাছে বড় দামি। কেউ যদি রমজানের একটা রোজা আল্লাহর জন্য রেখে দেয়, আল্লাহ বলে এই বান্দা সিজদা দিতে দেরি হবে, আমার আরশে যাইতে দেরি নাই। আরে পয়গম্বরের উম্মত, আল্লাহর নবী এই পরিমাণ আল্লাহর মহব্বতে সময় কাটাইলেন। গত জুমায় বলেছিলাম মায়ার নবীর সাহাবাই কেরাম ইফতারের জন্য তেমন খানা পায় নাই, সাহারির জন্য তেমন ইন্তজামের ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু রসুলের মহাব্বত অন্তরে জমা বানায় নিল। এই পরিমাণ জমা করে নিয়েছে, আমি যত কিছুই করবো কেন, যত কিছুই হোক না কেন, কখনো জবান দ্বারা আল্লাহ আল্লাহ বলা বন্ধ করব না। আল্লাহ আল্লাহ ইসি শিরি নিকোনাম শিরি সাকর নিকোনাতে জানাম তামাম। আল্লাহ প্রেমের মাস, আল্লাহর মোহাব্বতের মাস, কোরআন তেলাওয়াতের মাস, আল্লাহর মোহাব্বতের মাস। এই কারণে যখনই সময় পাওয়া যায় তখনই জবান দ্বারা আল্লাহ 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 বলা উচিত। সময় চলে গেলে সময় পাওয়া যায় না, হায়াত চলে গেলে হায়াতটাকে আর ফিরে পাওয়া যাবে না। একবার যদি আল্লাহ আল্লাহ বলার শব্দ যদি বন্ধ হয়ে যায়, দ্বিতীয়বার আর আল্লাহ আল্লাহ বলার সময় আল্লাহর সুযোগ দিবে না। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। সারা রাত না ঘুমাইয়া আল্লাহর জন্য নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে দেন। নামাজ পড়ার পর তসবিটা হাতে নেন, আল্লাহর দরবারে বলেন আল্লাহ তসবিটা সাক্ষী যেন কিয়ামতের মাঠে হয়ে যায়, হাসরের মাঠে কঠিন দিনে এই তসবি যেন সাক্ষী হয়ে যায় আমি এই তসবি গুনে 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 তোমার জিকির করছি। যায় নামাজ বিছাবেন কেন? যায় নামাজ যেন আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যায়, যায় নামাজ যেন আল্লাহর দরবারে বলে আল্লাহ আমার উপরে বসে বসে তোমার জিকির করছে, আমি সাক্ষী ছিলাম। মাদ্রাসায় নামাজ পড়বেন, মসজিদে নামাজ পড়বেন, আর যেন এই মাদ্রাসা আল্লাহর দরবারে বলে আল্লাহ এই মাদ্রাসা আমি সাক্ষী ছিলাম তোমার উপরে, আমি সাক্ষী ছিলাম এই বান্দা আমার ভিতরে তোমার ইবাদত করছে। মসজিদ যেন সাক্ষী হয়ে যায় আল্লাহ আমি তো সাক্ষী ছিলাম এই বান্দা তোমার জিকির করছে। এই কারণে সব সময় আল্লাহর জিকির করা, সব সময় আল্লাহর মোহাব্বত করা। যে গড়ি দেখেন না, গড়ি গড়ি দেখেননি, টুন টুন আওয়াজ করে সেকেন্ডের কাটা যায়, খেয়াল করছেন? দেখবেন কানে নিয়ে দেখবেন টিং টিং করে, করে না? কি করে কি করে? যার ভিতরে আল্লাহর মহব্বত আছে সে বুঝে এটা কি করে। কবি বলেন গরি হরদম বগুয়া দাল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুন্না টুটু বাজা হরসম এমি আয়াদ কে টুটু কে দরমানা বগুয়া দাল্লাহু। কবি বলেন ওই যে দেওয়ালের ভিতরে ঘড়ি দেখো এটাও আল্লাহর জিকির করে, আসলে টুনটুন শব্দ করে না, বগুয়া দাল্লাহু আল্লাহু আল্লাহু জিকির করে। গরি হরদম বগুয়া দাল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুন্না টুটু বাজা হরসম এমি আয়াদ কে টুটু কে দরমানা বগুয়া দাল্লাহু। ওই যে গাছ দেখো বাতাসের সাথে পাতাগুলো নড়ে, আসলে নড়ে না, এগুলা আসলে আল্লাহ আল্লাহ বলে জিকির করে। ওই যে সমুদ্রের পানি দেখো, পানি ঢেউ আর ঢেউ, আসলে এগুলা ঢেউ না, এগুলা আল্লাহ আল্লাহ বলে জিকির করে। মাছে লাভ দেয়, মাছে হা করে, মানুষ মনে করে শ্বাস নেয়, আসলে না, এই মাছটাও জবানটা খুলে আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়।
এই কারণে যখন সময় হয়ে যাবে তখন আল্লাহকে ডাকা, আল্লাহর মহাব্বত অন্তরে জমা বানায় দেওয়া। যখন এই সময় হয়ে যাবে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া, দেরি না করা। কারণ নবী বলেন, যেই বান্দা আল্লাহকে ছাড়া কিছু বুঝবে না, আমার আল্লাহও তাকে ছাড়া কিছু বুঝবে না। যেই বান্দা জমিনে বসে বসে আল্লাহ তাআলার জিকির করবে, আমার আল্লাহও ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দার স্মরণ করবে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ বলেন, ওই বান্দার চেয়ে বড় দামি বান্দা আর নাই। ওই বান্দার কথার চেয়ে বড় দামি আর কারো কথা হতে পারে না। যেই বান্দা রবের কথা বলে, যেই বান্দা জিকিরের কথা বলে, যেই বান্দা ইসলামের কথা বলে, যেই বান্দা আমার কথা বলে, আমার কোরআনের কথা বলে, আমার হাদিসের কথা বলে, আমার জান্নাতের কথা বলে, আমার জাহান্নামের কথা বলে, আমার জালেমের কথা বলে, মাজলুমের কথা বলে, ইনসাফের কথা বলে, সমাজের ভিতরে কোরআন সুন্নাহর আলোকে কথা বলে, তার থেকে বড় দামি কথা হতে পারে না। ওমান আহসান, আল্লাহ বলেন কি হতে পারে? ওমান আহসান কওলান, তার কথার চেয়ে মিম্মান দাআ ইলাল্লাহ, যে ডাকে আল্লাহর দিকে, না দলের দিকে? কোন দিকে? মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, সৎ কাজ করে মানুষকে বলে। আল্লাহ বলেন তার থেকে কি কথা হতে পারে? তার থেকে ভালো জমিনে আর কি কথা থাকতে পারে? অকল, এবং সে বলে, ইন্নানি, নিশ্চয় আমি, মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি আল্লাহর প্রেমিক, আমি রসুলের প্রেমিক। তুমিও আসো আমার কাছে, ইসলাম গ্রহণ করো, তুমিও নামাজ ধরো, তুমিও কোরআন সুন্নাহর আলোকে, কোরআন হাদিসের আলোকে আদর্শ ধরো, তুমি হারাম ছাড়ো, তুমি অন্যায় ছাড়ো, তুমি জুলুম ছাড়ো, তুমি পাপাচার ছাড়ো, তুমি রবের কাছে সেজদায় নত হয়ে যাও। আচ্ছা, এই কথাটা কে বলে? এই কথাগুলো কে বলে? আল্লাহ বললেন, যে বলে, তো যেটা কে বলে? মুসল্লি বলে না ইমাম বলে? কথা বলেন, বোঝেন নাই কথা? আল্লাহ বলেন তার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? যে রবের কথা বলে। তাহলে যে রবের কথা বলে সে ইমাম না? এখন আপনি যদি মনে করেন ইমামে বলে, ইমামের থেকে ভালো আমি, ইমামে ডাকে আল্লাহ, আমি মনে করি ইমাম তো দল করি না, করে দল করে। ইমাম কি করে? বুঝেন নাই? ইমাম কি করে? দল করে। ইমামের সাথে কেউ দেখলে, হ্যাঁ ইমাম আল্লাহ জানে কি দল কইরা করতেছে, আল্লাহ জানে, একটা আতঙ্কে থাকে, আরে কি জানি হয়ে গেল, ভয়ে আতঙ্ক, চান্দি গরম। অথচ রব বলেন যে ইমাম কথা বলে কোরআন সুন্নাহর আলোকে, ওই ইমামের প্রত্যেকটা কথাই হবে নামাজের কথা, প্রত্যেকটা কথাই হবে ইসলামের কথা, প্রতিটাই কথা হবে ইনসাফের কথা, প্রতিটা কথাই হবে সৎ কাজের আদেশের কথা, প্রতিটা কথাই হবে ইনসাফের বিরুদ্ধে নয়, বরং জালেমের বিরুদ্ধে কিভাবে দাঁড়ানো যায় সেই কথা ইমাম বলে। কারণ ইমামের কথা থেকে বড় কথা আর কিছু হতে পারে না। আহা, বিশ্বাস করেন, আমার সাথে তারও কারো যোগাযোগ, কারোর সাথে লেয়া যোগাযোগ, স্পষ্ট আমি বলি। কিন্তু যতগুলো মানুষ আমার কাছে ভিড়তে চায়, আপনি কসম করে তাকে ওয়াদা করাবেন যে আসলে ইমাম কি বলছে তোমাকে, এই মিম্বরে বসে বলতেছি। আমি কেউ আমার সাথে দেখা করলে বা বলে হুজুর আপনাকে খুব ভালোবাসে, তখন আমি বলি ভাই নামাজ পড়েন সব সময়, নাহলে আপনার সাথে আমার যোগাযোগ নেই। এ কসম আল্লাহ, যতগুলো মানুষের সাথে আমার দেখা, নামাজ পড়বেন আমি আপনার জন্য দোয়া করব, নামাজ পড়বেন না আমার ধারে কাছেও আইসেন না, এই কথাটা আমি স্পষ্ট করি। কারণ এটা কি নিজের দল না আল্লাহর দল? কথা বলেন। এবং কেউ যদি মনে করে আরে ইমাম কি দল করতেছে, বিপদ নিয়ে লাগাইয়া দেয়, হইল? কথা বলেন। ইমাম সবাইকে মহাব্বত করে না, ইমাম সবাইকে ভালোবাসে না, সবাইকে শত্রু মনে করে না, ইমাম সবাইকে ছেড়ে দেয়। হ্যাঁ, কেউ যদি ইমামের প্রতি মহাব্বত দেখায় আর ইমামের নজর যদি তার উপরে চলে যায়, মনে করবেন এটা আল্লাহর নজর গেছে।
কারণ আবু হুরায়রার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার উম্মত, তোমরা নবী পাও নাই, কিন্তু যখন আলেম পাইবা, আলেমের হাতের সাথে হাত মিলাও, মনে করছো নবীর সাথে মিলেছে। কারণ কি? কারণ হচ্ছে আমার নবীর ছেলে নাই, মেয়ে নাই, কোনো উত্তরাধিকারী নাই। নবীর পুরা জিন্দিগির 63 বছরের জিন্দিগির কথা, আমলের কথা একমাত্র আলেম মুখস্থ করে রাখছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা আহকাম কথা আলেম মুখস্থ করে রাখছে। এই কারণে আলেমের যতগুলোই কথাই মুখস্থ থাকবে, সব রবের কথা, সব হবে নবীর কথা। এই কারণে তাদের সাথে যদি মিলাও, মনে করবা আল্লাহর সাথে যোগাযোগ হয়ে গেছে। আলেম সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, তাহলে ভয় কিসের? ভয় কিসের? ভয় কিসের? ভয় কিসের? মনে করবেন আলেম আল্লাহ প্রদত্ত, জোর করে আলেম হওয়া যায় না, জোর করে আলেম হওয়া যায়। আলেম এটা অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। আমরা তো জানি আল্লাহ তাআলা কি পরিমাণ কষ্ট এবং ত্যাগ করার পরে আল্লাহ তাআলা এখানে বসাইছে, এটা তো আমরা জানি ভাই। ঠিক কিভাবে বুঝাবো? এই কারণে রব বলেন, ওয়ামান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, যে আলেমের কথা হবে কোরআন সুন্নাহর আলোকে, যে আমার কথা বলবে, আমার কোরআনের কথা বলবে, রাসূলের হাদিসের কথা বলবে, তার থেকে বড় দামি জমিনের ভিতরে আর দ্বিতীয় জন নাই। এই যে আসমান দেখেন, আসমান, এই আসমানের ফাইলিং আছে, এই ফাইলিং হলো আলেম। আলেম যখন বিদায় নেবে, আল্লাহ বলেন, আমি আসমান রাখবো না, আমি আসমান ধ্বংস করে দিব, আমি জমিনের ভিতরে ফল ফসল তৈরি হওয়া বন্ধ করে দিব। ওই যে গাছ দেখো, গাছের পাতাগুলো পড়া বন্ধ হয়ে যাবে, গাছগুলো আর বড় হবে না, গাছগুলো এক সময় নিজে নিজে চলে যাবে দুনিয়া থেকে। আম্মা জান আয়েশা বলে, আমার নবী জানছে, আমার নবী বলেছে, আমি যখন নামাজে দাঁড়াইছি, আম্মা জান আয়েশা বলে, রাসূল যখন নামাজে দাঁড়াইতেন, সেজদায় দাঁড়াইতেন, উম্মতি 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 বলে চিৎকার করতেন। কেন? বলে এরা আলেম বিদ্বেষী হয়ে যাবে, এরা জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে। যখন উলামায়ে কেরামদেরকে বয়ান দিবে, এরা ভালোভাবে শুনবে না। আমার বড় ভয়, আমার বড় ভয় হয়, আমি তো দুনিয়ায় থাকবো না, আমি তো উলামায়ে কেরাম রাখিয়া যাব, কিন্তু জানি না তারা জানি উলামায়ে কেরামের সাথে কি ব্যবহার করে। এই কারণে আমার নবী সেজদায় গিয়ে উম্মতি উম্মতি বলে চিৎকার দিছে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, কোরআন এমন হয়ে যাবে, ইকরা ওয়ারতাকি কামা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাশরের মাঠে আমার আল্লাহ মুহাব্বতে বলবে, কোরআনওয়ালারা দুনিয়ায় ভালোভাবে বলতে পারো নাই, ভালোভাবে কোরআন শোনাইতে পারো নাই, এই বাধা এসেছে, ওই বাধা এসেছে, দুনিয়ায় ভালোভাবে মজার সুন্দর করে শোনাইতে পারো নাই। আয় 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 আমার আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর কাছে এসে আজ তোমার কথাগুলো বলো। আর ই করো, একটা করে আয়াত পড়বা, একটা একটা তালা উপরে উঠতে থাকবা। সর্বোচ্চ সম্মান সেদিন দাও, সর্বোচ্চ সম্মান এই দুনিয়ায় দিয়ে দিয়েছে না মানুষ। আল্লাহ বুঝার তৌফিক দান বলেন আমিন। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর কোরআন বলে, হক এসেছে, বাতিল দূরীভূত হয়ে গেল। লাইট যখন আলো দিবে, তখন অন্ধকার দূরে সরে যাবে। হকের আওয়াজ যখন উচ্চারণ হয়ে যাবে, তখন বাতিল পরাশক্তির মাথা গরম হয়ে যাবে। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। আমি চলে যাব হয়তো আগে, বিজয়ের পাবো না তো স্বাদ, তোমরা শুধু থাকবে অটল রাজপথ ধরে অধিকার। তোমাদের বিজয় দেখে শান্তি পাবে হৃদয়, তোমাদের তরে আমার
একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, জালেমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন যখন হকের আওয়াজ চলবে তখন বাতিল দূরীভূত হয়ে যাবে। কেমন দূরীভূত হয়ে যাবে? যেরকমভাবে আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া খাল দূরীভূত হয়ে গেল। শাইবা মনে করেছে, আবু লাহাব মনে করেছে আমি বদরের যুদ্ধে গেলে মারা যাব, আমি যাব না। আল্লাহ বলেন বান্দা তোরে আমি বানাইলাম আমার নবীর বিরুদ্ধে যুদ্ধে যাবা না, বেঁচে যাইবা। ব্যাপারটা এমন না। আমি আল্লাহ এমন রোগ দিয়ে দিব যেই রোগের কারণে মানুষ তোমাকে দূরে ঠেলে দিবে। এই কারণে রবের গোলামি করা। রবকে পাও নাই, রবের নবীকেও পাও নাই, সাহাবাই কেরামকেও পাও নাই, কিন্তু আলেম ওলামা পেয়েছো। সাবধান, কখনো গরম মেজাজে কথা বলবা না। সাবধান, কখনো চোখ রাঙ্গিয়ে কথা বলবা না। এটা বলবা না আলেম আমাকে কি করবে। না না, আলেম কিছুই করবে না। আলেম রাতের আধারে আল্লাহর দরবারে মুনাজাত দুটো তুলে ধরবে, রে আল্লাহ দুনিয়ায় তুমি পাঠাইছো, জোর করে আসি নাই, তোমার কথাগুলোই বলতেছি, কিন্তু জানি না কারা যেন বাধা দিতেছে, রে আল্লাহ। ও আল্লাহ তোমার কথাই বলতেছি, দুনিয়ার কোনো কথাই তো বললাম না, তুমি তাকে দেখে নিও। শেষ হয়ে গেছে।